গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যামিলি ব্লগস। তো চলো আজকে আমরা একটা নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করি। তো এখন আছি বাপের বাড়িতে। কেন আছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মেয়েকে স্কুল নিয়ে যাব। তো চলো দেখতে থাকো, পরে নিয়ে এসেছি। নিয়ে এসে মেয়েকে একবারে খাইয়ে দাইয়ে চান করিয়ে দিয়েছি, ছেলেকেও খাইয়ে দাইয়ে চান করে দিয়েছি। ওরা ওই যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এই দেখো দু ভাই বোনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর আমি খেয়ে দিয়ে মেয়ের যেহেতু স্কুলের ড্রেসগুলো কাচার আছে, তো ওগুলো কেচে তারপরে স্নানটা করে শুয়ে পড়বো। তাহলে একবারে সব কাজটাও মিটে যাবে। তো এখন খেতে বসে পড়েছি। আর এই যে খাবার বুঝছো, সয়াবিনের তরকারি আর ভাত নিয়েছি। আর কিছু নিইনি, কারণ ডাল অতটা পছন্দ করি না। তারপরে বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মাছও ওইগুলো করেছিল। তো ওইগুলো দিয়ে মেয়ে ভাত খেয়েছে, আমি খাইনি। আমি সয়াবিনের তরকারি দিয়ে ভাতটা খাওয়া দাওয়া করবো। আর মা ওই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আসছি। হ্যাপি থাকতে হবে, শক্তি আনতে হবে, নিজেকে জোর খাটাতে হবে, নাহলে নিজের ছেলে মেয়েকে আমি নিজে মানুষ করতে পারবো না। কারণ আমার পাশে নিজের বাবা মা ছাড়া ছাদ হয়ে কেউ নেই, নিজের স্বামী নেই পাশে থেকেও। তো অনেক ঘটনা আছে যেগুলো আগামী দুদিন ধরে আমার সাথে ঘটছে। অনেক যন্ত্রণা আগাগোড়াই ঘটতো, কিছুটা তো শেয়ার করেইছিলাম। তো এই দুদিন অনেক অশান্তির মাঝখান দিয়ে আমি যে বেরিয়ে এসে আমার ছেলে মেয়েদের মানুষ করছি। তো আর কোনো দিন হয়তো আমি চাইবো আমি ওই বাড়িতে না ফিরে যাওয়ার, কারণ আমি আর ওই বাড়িতে টিকতে পারছি না। এই নিয়ে অনেক ঘটনা আছে, অনেক। তো পরে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রেস্ট নিই, পরে সব কিছুটা তোমাদের শেয়ার করবো, কিন্তু সব কিছুটা বলবো যতটা সম্ভব। আমি স্নান করে আসি, না ঘুমিয়েও তোমাদের সাথে A to Z কথা আমি শেয়ার করবো। তো চলো ততক্ষণ দেখতে থাকো। খাওয়া দাওয়া করে পরে আসছি। চলো খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি। আর এই যে এদিকে নাইটিগুলো মিলে দিয়েছি, ধুয়ে দিয়েছিলাম। আর ওইদিকে দড়ির মধ্যে মেয়ের জামা কাপড় স্কুলে কেচেছিলাম, দেখো এই দড়িটার মধ্যে মেয়েরগুলো মিলে দিয়েছি, শুকিয়ে যাবে আশা করি। আর এই যে এসিটাও চালিয়ে নিয়েছি। আর এই যে আমার আদি উঠে পড়েছে, সোনা আদি। আর একদিকে আমার আরাধ্যা উঠে পড়েছে, আবার ঢং করছে, মিটমিট মিটমিট করে ঘুমাচ্ছে। তো ওরা উঠে পড়েছে, ওরা উঠে এবারে খেলবে। তুমি ওই ঘর দিয়ে একটা জামা পরে এসো, যাও। তো এবার দু ভাই বোনে এবার খেলাধুলা করবে। তো আপাতত আমি এখন বাপের বাড়িতেই রয়েছি। তার 1 সেকেন্ড। হ্যাঁ বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে আছে। আসবি যখন বন্ধ করে দিবি, এসি চলছে। তো আমি চাই না আমার ছেলে মেয়ে আমাদের অশান্তির মাঝখানে আসুক, বা কোনো রকম ওদের ব্রেনে প্রেশার পড়ুক। কারণ যেহেতু আমার মেয়ে পড়াশোনা করছে, আমি চাই ও নিজেকে পড়াশোনার মধ্যে রাখুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক, এটুকুই আমার চাওয়া। আর আমি এখন বাপের বাড়িতে রয়েছি, জানি না আমি কত মাস, কত বছর বা সারা জীবন আমি এখানেই থাকতেও পারি। কোনো ওইখানে যাওয়ার মতন কোনো ইচ্ছা বা জোর খাটিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো দেখা যাক, আমি সিঙ্গেল মাদার হয়ে লড়াই করতে পারি নাকি আমিও দেখতে চাই। কারণ আমি তো অনেক ঠোক্কর খেয়েছি, আর না আর পাচ্ছি না। একটা মেয়ে ঠোক্কর খেতে খেতে এমন জায়গায় চলে আসে, সে মনে করে যে না, এবার আমাকে এই জায়গাটাতে নিজেকে লড়াই করতে হবে। অন্যের ভাষায় চলেছি, অনেকটা অন্যের ভাষায় চলেছি, এবার নিজেকেই নিজে লড়াই করে বাঁচতে হবে। আমি সিঙ্গেল মাদার হয়েই আমার ছেলে মেয়েদের মানুষ করতে চাই। তো দেখা যাক আমিও কতটা ধৈর্য ধরতে পারি, আমি কতটা ছেলে মেয়েদেরকে খুশি রাখতে পারি, কতটা লড়াই করতে পারি। আমি জানি আমার এখনও প্রায় ঝড় আসতে চলেছে। তো আমি এই ঝড়গুলো কাটিয়ে কীরমভাবে চলতে পারি সব কিছুটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এইসবই ব্যাপার। তো যা হয় মানুষের ভালোর জন্যই হয়। তো হয়তো আমারও
যেই পরিস্থিতি আজ আমাকে এখানে দাঁড় করিয়েছে, কিছুটা ভালোর জন্যই দাঁড় করিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ শাঁখাপলা খুলে দিয়েছি, আশা করি সিঁদুরও তুলে দেবো, কারণ যেই বিয়ের কোনো সম্মান নেই, কোনো যোগ্যতা নেই, সেই বিয়েকে বিয়ে বলে মনে করা উচিত নয়। আমার পক্ষে মনে হয় যে বিয়েকে আমরা যে বিয়েকে নিজের স্বামী সম্মান দিতে জানে না, সেই বিয়েটাকে না বিয়ে বলাই ভালো। তো দেখা যাক, আমার টিপটা বেঁকে গেছে না, ঠিক আছে? দেখো কমেন্ট করে বলবে ঠিক আছে নাকি টিপটা, আমার তো মনে হচ্ছে ঠিক আছে। তো ওই যে মেয়ে ওই ঘর থেকে জামা পরে চলে এসেছে। তো তুমি আজ রাত্রে কি খাবে? ভাত খাবি? আজকে মেয়েটার জন্য একটু রাইস আর চিলি চিকেন বানিয়ে দেবো, যেটা আমার মেয়ের ফেভারিট, কারণ ওর একটু মনটা খারাপ হয়ে আছে। আমি চাই যতটা পারবো আমার মেয়েকে হাসি খুশি রাখবো, তার জন্য যা করতে হয় করবো, যতটা ভালোবাসা দিতে হয় আমি ততটাই এনে দেবো ওদের জন্য। আর ওই যেমন একটা পুচকুচো না আদি আদি ওই কই দি ওই বলো বলো, তুমি কিছু বলবে? তো স্বাভাবিক ব্যাপার, মেয়ে বাবা যাবো করছে। তো যেহেতু যেই বাবা নিজের মেয়েকে কালকে সম্মান দিতে পারলো না, বা তার সাথে একটা কথা বলার ইচ্ছা নেই, সেই বাবার কাছে আমি আমার মেয়েকে পাঠিয়ে কোনো রকম বড় ভুল করতে চাই না। আমার মেয়ে আমার কাছে হাসি খুশি যেরমভাবে থাকুক, আমি যেই পরিস্থিতি আমাকে ভগবান আজ দাঁড় করেছে আমি সেই পরিস্থিতিতেই থাকবো, আশা করি ভালোই থাকবো। তো চলো, অনেকটা বকবক করেছি, আর কিছু বলার নেই। যত বেশি এগুলো নিয়ে ঘাঁটবো তত মন খারাপ, তত বেশি কথা উঠবে, তার থেকে থাক, যেসব ঘটেছে সেইটা থাক। এখন আমি বাস্তবে যেটা করতে চাই সেটা করি। আমার লক্ষ্য আমাকে ছেলেমেয়েকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো দেখা যাক আমি এগাতে পারি নাকি, এটুকুই বলা। কই রে বাবা, ছেলেকে এবারে খাওয়াবো, কারণ ছেলে এসে এই 12টার সময় খেয়েছে। ছেলে 12টার সময় খেয়েছে, মেয়েও 12টার সময় খেয়েছে। মেয়েকে একটু ফল কেটে দেবো, ছেলেকে দুধ খাওয়াবো। তো চলো পরে আসছি, একবারে মেয়েকে পড়তে দিতে যাবো, তখন আবার আসবো। চলো ব্লগটা দেখতে থাকো। এসেছি, মেয়ে ওখানে পড়ছে, দিদিমণির বাড়িতে চলে এসেছি। এটা দিদিমণির বাড়ি, পুরো একদম সাজানো গোছানো। তো এইদিকে মেয়ে পড়ছে। তো মেয়ের পড়া হয়ে গেলে মেয়েকে নিয়ে এবার বাড়ি চলে যাবো, গিয়ে টিফিন খাইয়ে দিয়ে ও তারপর ওর ভাইয়ের সাথে একটু খেলবে, তারপর ওকে নিয়ে একটু পড়তে বসবো। তো চলো ভিডিওটা আজকে এখানে অবধি শেষ করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।